হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো দেখো, আজকে বিকেলে গেছিলাম ঘুরতে। সেটা হলো মঠে, রামকৃষ্ণ মঠে। তো আমরা যেখানে থাকি তার থেকে কিছুটা দূরেই এই মঠটা রয়েছে। দূরও বলবো না, একদম কাছেই এই মঠটা। আর এখন ঢুকেছি, অনেক দিন পরই আসলাম। তো খুবই ভালো লাগছিলো, মানে অনেক দিন পর। আর সত্যি কথা বলতে এই মঠে একদিন ঘুরে তুমি একদিন ঘুরে তুমি শেষ করতে পারবে। পুরোটা ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা হ্যালো টাইমই লেগে এভরিওয়ান, যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো দেখো, আজকে এসেছি আমি এখানে মঠে, পুরুলিয়ার মঠে। পুরুলিয়ার একটা শাখা এখানে, মানে এই জায়গাটায়, পুরুলিয়া মেন মঠে না, তার একটা জায়গা এটা মঠ, এটা রামকৃষ্ণ মঠ। তো এখানে এসেছি। আর চারপাশটা দেখতেই পাচ্ছ, এই যে ওগুলো হলো আম গাছ, অনেক বড় বড় আম গাছ, মানে পুরোটা আম গাছের বন। আর আমার সামনেও রয়েছে, এই পাশটা যদি ঘুরি তো এখানেও রয়েছে। তো এখানে আর রাস্তাটা তো ভীষণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে সবে ঢুকলাম জাস্ট, এখন গিয়ে মন্দিরে প্রণাম করব। আর এখানে যে ফুলের বাগানগুলো মেনলি, সেগুলো তোমাদের দেখাবো আজকে। এখানে ফুলের বাগানগুলো মানে এত সুন্দর, মঠে এই ফুল দেখতে এত ভালো লাগে। মঠের ফুল বাগান টাগানগুলো এত সুন্দর, আর এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুবই ভালো লাগে। তো এই দেখো, আম গাছের কিন্তু এখনো শেষ হয়নি বন। আর চলো তোমাদের মঠটা ঘুরে দেখাই। আর এইটা হলো মেন মন্দির। তো এই দেখো, এই মন্দির আর মানে জায়গাটা কিন্তু, মঠটা কিন্তু অনেক বড়। আর এটা হলো মেন মায়ের মন্দির। চলো তোমাদের ভেতরে ঢুকিয়ে দেখাই মন্দিরটা, ঠাকুরকে। মানে তো এই যে মেয়েকে জুতো খুলিয়ে ওর বাবা ঢোকালো। আর এখানে দেখো সবাই জুতো রেখে তারপরে এই যে মন্দিরে ঢোকে সবাই। তো যেহেতু এখন বিকেলবেলা, সেই জন্য এখন ঘরটা অন্ধকার। সন্ধ্যের সময়, সন্ধ্যা আরতির সময় এখানে সব লাইট জ্বালানো হয়। আর অনেকেই আসে সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা আরতি দেখার জন্য। আর এই দেখো বিভিন্ন স্বামীজির ফটো চারিদিকে, মানে পুরো মন্দিরের এদিক ওপাশ সব দিকেই ছিল। আর এই জানলাগুলোতে কিন্তু নেট বসানো, যাতে মশা না ঢোকে। ভীষণ মানে ঠান্ডা একটা জায়গা। আর আমার তো ভীষণই ভালো লাগে এই জায়গাটা, নিস্তব্ধ, ঠান্ডা, খুব ভালো লাগে। তো এই যে ওর বাবা প্রণাম করছে, ওর বাবাকে দেখে মেয়েও কিন্তু প্রণাম করবে এরকম শুয়ে পড়ে। ও ভেবেছে হয়তো শুয়েই প্রণাম করতে হয়, না, ও শুয়ে পড়েই প্রণাম করবে। আমি দেখেছি এখানে যারাই প্রণাম করে মাকে বা বাবাকে, সবাই কিন্তু এরকম সাষ্টাঙ্গে শুয়েই প্রণাম করে। তো এই হচ্ছে মন্দিরটি। সত্যি কথা বলতে যবে থেকে আমি পুরুলিয়ায় আসি, এই মন্দিরে কিন্তু আমি প্রত্যেকবার আসি। আর এই দেখেছো বিভিন্ন স্বামীজির ফটো। ওই পাশে আরেকটা গেট আছে, যখন মন্দিরে অনুষ্ঠান হয় তখন ওই পাশের গেটটা খোলা হয়। এই পাশেও একটা গেট আছে, মানে মোট 3টে গেট। এই যে মেয়েও শুয়ে পড়ে নমস্কার করছে। আর দেখছো ওর বাবা উঠে গেল না, শুয়ে শুয়ে এখন নমস্কার করছে। তো আমি তাকে বললাম, মোট উঠে পড়, হয়ে গেছে নমস্কার। তো উঠে পড়লো। হ্যাঁ, মানে তো ভীষণ দুষ্টু ও। এই যে এখন আমরা মন্দির থেকে বেরোচ্ছি। আর এই দেখো, দরজা দিয়ে বেরোনোর সময় ওপরে দেখতে পারবে মা ভবতারিণীর ফটোটা। কি ভালো যে লাগছিলো দেখতে, মানে খুব সুন্দর। এটা হলো দক্ষিণেশ্বর মায়ের ফটো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো তারপর আমরা এই যে বেরিয়ে গেলাম, এখন বাইরের তোমাদের পরিবেশটা দেখাবো। আর এখানে এত ফুল গাছ আর এত যত্ন করা হয় না গাছগুলোতে, ভীষণ ভালো সুন্দর ফুল হয়। তো আম বন তো তোমাদের দেখালাম, আম গাছের বিশাল বন। তো এই দেখো, এখানে এলো মন্দিরের পাশের বাগান, দেখেছো জবা ফুলগুলো নিশ্চয়ই সকালে তোলা হয়ে গেছে। ফুল অনেক কিন্তু ফোটে, টগর গাছে ভর্তি ফুল। আরও অনেক জবা ফুল আছে, এইগুলোই নয়, আরও রয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, মন্দির থেকে বেরিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো ওই যে ওখানে গেল ওর বাবা, ওখানে গেল তোমার দাদাভাই হাত ধুতে গেল, মানে জুতো পরেছিল সেই জন্য হাত ধুতে গেল। মেয়েকেও এরপর জুতো পরাবে। তো এই যে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, ওর বাবা এই যে জুতোটা পরিয়ে দিল মেয়েকে। তো এখন চলো মন্দির থেকে বেরিয়ে তোমাদের দেখাই এখানে কত জবা ফুলের গাছ, পুরো সারি সারি। আর এই গাছগুলো দেখেছিলো কি সুন্দর সাজিয়ে, মানে কি, মানে মনে হচ্ছে যেন কেনা গাছ, কিন্তু না, এগুলো কেনা গাছ না, এত সুন্দর কাটিং করে রেখেছে গাছগুলো, সব এক সাইজের। কিছু মানুষ এসেছিলো এখানে ঘোরার, মানে এখানকারই মানুষ, হয়তো বিকেলবেলা ঘুরতে গেছিলো মঠে। অনেক বাচ্চারাও আসে কিন্তু এই মঠে বিকেলবেলা ঘুরতে। আসলে এত সুন্দর পরিবেশ না, দেখো কত বেলফুল ফুটে রয়েছে, অনেক বড় এরিয়াটা কিন্তু, অনেক বড়। আর ওরা দেখো যে ঘুরছে, ওরাও ঘুরতে এসছে।
তো এই দেখো মানে দুই পাশে কিন্তু ফুলের গাছ। আর আমরা যেদিকে যাচ্ছি ওটা হলো মহারাজরা থাকে, কৃপালয়, ওইখানটায় মহারাজরা থাকেন। আর ওইখানে আছে গোলাপ বাগান, তোমাদেরকে দেখাবো গোলাপ বাগান। আর দেখি জবা ফুলের গাছ। তো তোমাদের দাদাভাই বলছিল এটা কী ফুল, আমি তো ঠিক বলতেই পারলাম না এটা কী ফুল, জানি না এই ফুলটাকে কী ফুল বলে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো এই ফুলটা। এই যে আমার মাম্মাম ও নিজে নিজে ফুল লাগিয়েছে কানের পাশে, বেল ফুল একটা তুলে। তো মামাম এর আগেও আসতো, মানে মামাম ফুল টুল তুললে কেউ কিছু বলে না এখানে সবাই, যেহেতু ওকে চেনে, ছোটো থেকে ও আসছে, যখন ওর 6-7 মাস বয়স ও তখন থেকেই কিন্তু এই মঠে আসে। আর দেখেছো ফুল গাছ, দুই পাশে ফুল গাছ। আমি একটা ফুল কানে লাগিয়ে নিয়েছি, এটা নিচেই পড়েছিল, আমি গাছ থেকে তুলিনি। আর ও দেখো এই যে এই কানে ওই কানে সব কানে ফুল লাগিয়েছে, ওর ফুল পড়ে গেছে তাই বাবাকে বলছে আবার এই যে নিজে নিজে কানে লাগিয়ে নিচ্ছে ফুল। এটা এই জায়গাটাতে আমি ঠিক জানি না, এখানে সম্ভবত যখন অনুষ্ঠান হয় এখানটা খাওয়ানো হয় এই জায়গাটা। তো আমরা সেখান দিয়ে হাঁটছিলাম, তারপর তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ঘুগনি নিয়ে এসেছি, আসার সময় মুড়ি দিয়ে খাবো বলে এই যে মুড়ি নিয়ে এসেছি। আর এই দেখো প্যাকেটে করে ঘুগনি, আসলে ঘুগনি দাদার আগে বলেছিলাম যে 20 টাকা নেবো, তা উনি শুনেছে 10 টাকা। তো ফার্স্টে 10 টাকা দিয়েছে, তারপর যখন বললাম আবার আমি 20 টাকার নেবো, তখন উনি আবারও আমাকে আরেকটা প্যাকেট করে দিল। তো এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি, তার সঙ্গে এখন ঘুগনি মাখাবো। আর মামাম খুব দুষ্টুমি করছে, টানাটানি করছিল এই সময়, দাঁড়াও তোমাদের দেখতেই পাবে। তো রাতে মানে ঘুগনি মুড়ি খেয়ে না রাতে বেশি আর ভাত খেতে পারছিলাম না, এই যে ও নিয়ে শুরু করে দিয়েছিল টানাটানি মুড়ি বাটি নিয়ে। রাতে তো বেশি এতটা মুড়ি খাওয়ার পর, মানে আমি আর তোমার দাদাভাই খেয়েছিলাম, মামামও খাচ্ছিল, আর রাতে বেশি একটা ভাত খাওয়া হয়নি। তো ভালোই লেগেছে আজকে ঘুরে এসে। তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর এই যে ঘুগনি ভীষণ টেস্টি, যেন ফুচকা টুচকা দিয়ে, মানে নারকেল টারকেল অনেক কিছু দিয়েছিল এর মধ্যে, দিয়ে সার্ভ করেছে, মানে এত ভালো না, টেস্টও কিন্তু ভীষণ ভালো ছিল। তো এই যে চামচও দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এখন এটা মাখা হবে। তো আজকের ভিডিওটা আমার এত অবধি, তোমাদের কেমন লাগলো একটু জানিও প্লিজ। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আমার ভিডিওটি। আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সাপোর্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। অনেক কমেন্ট পাই, খুব ভাল লাগে, আমার ভিডিও করতেও খুব ভাল লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি।